গেল ২৪ ঘন্টায় সারা দেশে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় শনাক্ত হয়েছে ৬২৯ জন। আর এবছরে করোনায় মৃতের সংখ্যা ২৪ জন। একই সময়ে সারা দেশে প্রাণঘাতী এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে ১২৬ জন বরিশালের, চট্টগ্রামের ২৭ জন, সিটি কর্পোরেশনের বাইরে ঢাকা জেলায় ২৩ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ৪৮ আর উত্তর সিটি কর্পোরেশনে ৩১ জন। এবছর মোট মৃতের সংখ্যা ৪৫ জন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন বিপুল দেব রায়। বিপুল, ডেঙ্গু যেভাবে বাড়ছে সেই সাথে করোনা রোগীর চাপও অনেক বেশি, তো হাসপাতালে কি অবস্থা, চিকিৎসকরা কি বলছেন? হ্যাঁ রেদওয়ানা, আপনি যেমনটা বলছেন, আসলে ডেঙ্গু রোগের পাশাপাশি করোনা রোগীর সংখ্যাও বাড়ছে এবং আমরা মহাখালী কোভিড বিশেষায়িত যে হাসপাতালটি আছে সেখানে এমন চিত্র দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে দেখতে পাচ্ছেন যে এখানে লাইনে দাঁড়িয়েছেন যে বিভিন্ন টেস্ট, অর্থাৎ বিভিন্ন রোগীদের যে জ্বরে আক্রান্ত হওয়ার পরে এবং ব্যথা শুরু হওয়ার পরে যে বিষয়টি আছে সেটি টেস্ট করার জন্য এই লাইনটি দাঁড়িয়েছেন। এবং আমরা এখানকার কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি যে আসলে ডেঙ্গুর পাশাপাশি করোনা রোগীর সংখ্যাটাও বাড়ছে, অর্থাৎ তবে যেভাবে আক্রান্ত হচ্ছে সেই তুলনায় কিন্তু পজিটিভটা যেভাবে বাড়লো, ভর্তির সংখ্যাটা একটু কম আছে, তারা আমরা জানিয়েছেন। বিশেষ করে এখানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেক হলো, তারা বাসায় গিয়ে চিকিৎসা নিচ্ছেন, তবে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ২০ থেকে ৩০ জনের মতো রোগী রয়েছেন যে গত এক সপ্তাহ ধরে যারা চিকিৎসা নিচ্ছেন। সে সাথে আরেকটা বিষয় জানিতে চাই, সেটি হচ্ছে তারা বলছেন যে চিকিৎসকরা যে ডেঙ্গুর যে প্রকোপটি আসলে বাড়ছে, জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে অর্থাৎ ১ তারিখ থেকে এই ধরনের রোগীর সংখ্যাটা একটু বৃদ্ধি পেয়েছে। এবং সেই সাথে তারা আর জানিয়েছেন যে আসলে মশা নিধনের যে বিষয়টি সেটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে কিন্তু এই মৌসুমটাতে, অর্থাৎ বর্ষার যে মৌসুমটা, সেটা এই ক্ষেত্রে এই সময় কিন্তু ডেঙ্গু রোগীর যে সংখ্যাটা সেটা বৃদ্ধি পেতে পারে। এবং তারা বলছেন যে আসলে আতঙ্কিত না হয়ে যারা রোগী রয়েছেন তারা যাতে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকের পরামর্শ নেন এবং পরামর্শ নেওয়ার আর পাশাপাশি বিশেষ করে শিশু এবং বৃদ্ধা যারা রয়েছেন, মহিলা এবং বয়স্ক যারা লোক রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু তারা বাড়তি সতর্কতা প্রয়োজন আছে বলে তারা এমনটা জানিয়েছেন। সেই সাথে করোনা রোগীর যে সংখ্যাটি সেটিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা বিভিন্ন হাসপাতালগুলোর চিত্র দেখতে পেয়েছি যে প্রতিদিনই সংখ্যা বাড়ছে এবং জ্বর এবং সারা শরীরে বিভিন্ন সিনড্রোম নিয়ে করোনার তারা টেস্ট করতে আসছেন। এবং সেই সাথে অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে সেখানেও আমরা কিন্তু এই রোগীর চাপটি দেখতে পেয়েছি। সেই সাথে শুধু করোনার মাত্র নয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চিকুনগুনিয়ার যে বিষয়টি সেটিও কিন্তু পাওয়া যাচ্ছে, এমনটা আমাদেরকে জানিয়েছেন চিকিৎসকরা। বলছেন যে আসলে এই ৩টি রোগের, বিশেষ করে করোনা, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া, 3টি রোগের লক্ষণ কিন্তু একই হওয়ার কারণে একটু ব্যাক পেতে হচ্ছে। অর্থাৎ চিকিৎসকরা তারা বলছেন যে আসলে যখন রোগীরা আসছেন হাসপাতালগুলোতে সেক্ষেত্রে একটু নির্ণয় করার ক্ষেত্রে কিছুটা বেগ পেতে হচ্ছে এবং তারা এই টেস্টের মাধ্যমে দিয়েই দেখা যাচ্ছে চিকুনগুনিয়া রোগীর সংখ্যাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো রেদওয়ানা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে। বিপুল, ধন্যবাদ আপনাকে।